একটা সময় ছিল বিপিএল খেলতে আসতো বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো তারকারা। গেইল, এবি ডিভিলিয়ার্স, ওয়ার্নার, স্মিথ, রশিদ খান, ব্র্যান্ডন ম্যাককালামরা খেলেছে বিপিএল। সেই সময়টা প্রতিটি দল চেষ্টা করত সেরা একাদশ গড়ার, তাই বিপিএলটাও হতো কম্পিটিটিভ। তবে এবারের বিপিএলটা যদি আমরা লক্ষ্য করি, বরিশাল এবং রংপুর ব্যতীত নেই তেমন কোনো প্রতিযোগিতামূলক টিম। চিটাগাং কিংস এবারের আসরে কিছু ভালো সাইনিং করালেও আনফরচুনেটলি সবাইকে তারা দলে পাচ্ছে না। অন্যদিকে খুলনা আপাত দৃষ্টিতে ভালো খেললেও তাদের নেই মানসম্মত বিদেশি কালেকশন। বাকি তিন দলের অবস্থা আরো ভয়াবহ। রিটায়ার্ড, আনফিট, ফর্মহীন ক্রিকেটারদের মিলন মেলায় যেন বিপিএল এর এবারের আসর, আর বহির্বিশ্বে তাই বিপিএল হারাচ্ছে তার জৌলুস। সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে রংপুর এবং বরিশালকে বাদ দিয়ে বিপিএল আয়োজন করা হোক। কারণ হিসেবে বাকি দলগুলো রংপুর এবং বরিশালের সামনে যেন দাঁড়াতেই পারছে না, আর ম্যাচগুলো হচ্ছে তাই একপেশে। জাতি হিসেবে আমরা ক্রিকেট প্রেমী। নিঃসন্দেহে বিপিএল আসলে প্রতি বছর আমাদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করে। দর্শকেরা মাঠে যায় প্রতিযোগিতামূলক একটা জমজমাট ম্যাচ দেখার জন্য। তবে প্রশ্ন হলো, বিপিএল এর এবারের আসর কি দর্শকদের সেই চাহিদা পূরণ করতে পারছে? আশ্বাস অনুযায়ী বিপিএল এর 11তম আসরে কিছুটা পরিবর্তন এসেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টাটা করছে। তবে মাঠের খেলায় পরিবর্তনটা আসলে কতটুকু? দর্শক হিসেবে এবারের বিপিএল কেমন লাগছে আপনার? জানাবেন মতামত।